এরপরে প্রশ্ন হলো, কোরআন কারীম আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআনে কোনো সন্দেহ নেই, ভুল নেই, তবে সেজন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, তবে হাদিসের গ্যারান্টি কিভাবে বুঝবো? এটা কি হাদিসে দেওয়া আছে? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কথা বলেছেন, কাজ করেছেন, এগুলো সংরক্ষণ করেছেন মুহাদ্দিসগণ বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে। ওই যে হাদিস অস্বীকারী যে ভাইরা আছেন, প্রশ্নের সংখ্যা দেখে বোঝা যায় বিভিন্ন এলাকাতে এই জাতীয় ফিতনা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং শুধু কোরআন অনুসরণ করবে, হাদিস মানবে না, এই স্লোগান শয়তানি স্লোগান, এটা কোনো মুসলমানের স্লোগান না। কারণ কোরআনে আল্লাহ তাআলা একটি জায়গা দেখাতে পারবেন না যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কথা মানো শুধু, আর কারণ না। অথচ কোরআনে আপনি বিভিন্ন জায়গায় বাজায় দেখবেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ, এরপরে কি ওয়া আতিউর রাসূল। উলামায়ে কেরাম এবং মাদ্রাসার আরবি গ্রামারের প্রথম ক্লাসের ছাত্ররাও জানবে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, সেখানে আতিউল্লাহ ওয়ার রাসূল বলছেন, ওইরকম সব জায়গায় বললেই চলতো, কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আত্ম দিয়ে বলেন নাই। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহরই নির্দেশ যে তার রাসূলেরও আনুগত্য করবে। এবং শুধু সেটাই নয়, আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে প্রকারান্তরে আল্লাহরই। বিদায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করার ফিতনা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। যিনি প্রশ্ন করেছেন যে কোরআনে তো আল্লাহ বলেছেন সন্দেহ নাই, তাহলে হাদিসের ব্যাপারে কি এটা বলা হয়েছে? আমার উত্তর হলো, এই জন্যই তো হাদিসের ক্ষেত্রে যেগুলা বিশুদ্ধভাবে প্রমাণিত সেগুলো আপনি গ্রহণ করবেন, যেগুলা দুর্বল সূত্রে প্রমাণিত মাসলা মাসাইল হালাল হারামের ক্ষেত্রে সেগুলা গ্রহণ করবেন না, যেগুলা জাল সূত্রে প্রমাণিত সেগুলো একেবারেই ছুঁড়ে ফেলে দিবেন, কোনোভাবে গ্রহণ করবেন না, কারণ সেখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এবং হাদিসের শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করার জন্য হাদিস বিশারদরা যে সমস্ত কাজ করেছেন, আমি অনুরোধ করতে চাই যাদের সন্দেহ আছে, আল্লাহর ওয়াস্তে হাদিস সংকলনের ইতিহাস, হাদিস শাস্ত্র কিভাবে পৃথিবীতে ক্রমবিকাশ ঘটেছে এই সম্পর্কে আপনি একটু জানার চেষ্টা করেন। ইসলাম ফাউন্ডেশন থেকে একাধিক বই বের হয়েছে, আপনি সেগুলো পড়েন। বিশেষ করে রিজাল শাস্ত্র নামে একটা শাস্ত্র মুহাদ্দিসগণ প্রণয়ন করেছেন, লাখো মানুষের জীবনে সেখানে সংরক্ষণ করা হয়েছে। যে ব্যক্তি মুখ দিয়ে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পুরো লাইফ হিস্ট্রি সেখানে সংরক্ষণ করা হয়েছে, যাতে করে চেক করা যায় কোন ব্যক্তি যদি ক্বালা রাসূলুল্লাহ বলেছে, সমস্ত মুহাদ্দিসরা টর্চ লাইট দিয়ে তার দিকে তাকে এক্সরে করে বের করেছে, এই ব্যক্তি ক্বালা রাসূলুল্লাহ যে বলল যে এর ভিত্তি কি, এটা সত্য কিনা, সন্দেহের দানা লেশ মাত্র থাকলে তারা সেই হাদিসকে জয়ীফ বলেছেন। বিন্দু মাত্র সেই হাদিস নেন নাই। একটা লোক বলতে গেলে ভুলে গেছে একটা কথা, ওই লোক হাদিস বর্ণনা করেছে, মুহাদ্দিসরা বলেছেন না তার ভুলা রোগ আছে, অতএব তার হাদিসের উপর আমরা ভরসা রাখতে পারি না, জয়ীফ সেখানে রেকমেন্ড করে দিয়েছেন। কোন ব্যক্তি জীবনে রাস্তায় দাঁড়িয়ে পেশাব করেছে অথবা সে রাস্তা বুট বাদাম খেয়েছে, এমন কোন কাজ করেছে যেটা তার ব্যক্তিত্বের পরিপন্থী, মুহাদ্দিসগণ রেকমেন্ড করে দিয়েছেন না এই লোক হাদিস বর্ণনা করলে সেখানে আমরা সন্দেহ পোষণ করব। বিশুদ্ধ হাদিস যেগুলো দেখছেন এগুলো হলো এমন সব মানুষ দ্বারা যে সমাজের কোনো মানুষ ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে, কল্পনাও করতে পারে না। এইরকম চেইন যখন তৈরি হয় একজন আরেকজন থেকে, পুরো চেইনে যখন এরকম মানুষ থাকে, তখন সেই হাদিসটা বিশুদ্ধ হিসাবে মুহাদ্দিসরা রেকমেন্ড করেন। এই সম্পর্কে আপনি একটু জানার চেষ্টা করেন, আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের ব্যাপারে সন্দেহ কোনো অসুস্থ মনের মানসিকতার লোক ছাড়া, কোনো ইসলাম সম্পর্কে ষড়যন্ত্রকারী মানুষ ছাড়া কেউ করতে পারে না।